হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের নানা বাড়িতে যে বিয়ের দিন সকালে রান্না বান্না চলছে। তো যেহেতু বিয়ের দিন আমরা চলে যাব মানে সেন্টারে, তো এখানে তেমন বেশি রান্না হচ্ছে না, যার কারণে সকালেই যা মানে ছোটোখাটো কিছু রান্না হচ্ছে যে খেয়ে তো সবাইকে যেতে হবে। তো যার কারণে এখন পোলাও রান্না করবেন। তো পোলাও রান্না করার জন্য চুলায় রান্নাও বসিয়ে দিয়েছেন। তো সব কিছু একসাথে দিয়ে এখানে দিয়ে দিলেন, তারপর এখানে চানাও দিয়েছেন। তো যেহেতু পোলাও রান্না করবেন আর পোলাওতে যদি চানা না থাকে তাহলে কিন্তু পোলাওয়ের স্বাদটাই থাকে না। তো এগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলেন মাংস সঙ্গে মশলা। তো মাংস আর মশলাগুলো এখন দিয়ে এগুলোকে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে কষিয়ে নিলেন ঢাকনা দিয়ে ঢেকে। তারপর ঢাকনাটা উঠানোর পর দিয়ে দিলেন চাল। তো পরিমাণ মতো এখানে চালগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলেন। তো এবার ওই চালগুলো এখন দিয়ে দিলেন। তো চালটাকে দেওয়ার পর এখন মাংসগুলো মানে মশলাগুলোর সাথে চালটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর দিয়ে দিলেন গরম পানি। তো পোলাওটা তাড়াতাড়ি করার জন্য এখন গরম পানি অ্যাড করেছেন। তো গরম পানিটা দেওয়ার পর এখন আবার একটা কাঠি দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে দিয়ে দিলেন। তারপরে ভিডিও কিন্তু আর দেখানো হয় নাই। তো এদিকে আমাদের পোলাও রান্না হয়ে গেছে। তো পোলাওটা খেয়ে কিন্তু সবাই সকালের নাস্তা মানে শেষ করবে, তারপর এটা খেয়ে সবাই বিয়ের উদ্দেশ্যে রওনা দিবে। তো শুধু এটা নয়, এখানে মাংস রান্না করবে, যেখানে মাংসের জন্য যা যা লাগে মানে মশলা যা সব কিছু একসাথে নিয়ে নিয়েছেন। আর মাংসগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলেন। তো এবার সব কিছু মশলা সব কিছু দেওয়ার পর এখন এই মাংসগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মেখে নেবেন। তো মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার অন্য পাশে দেখবেন এবার চুলায় রান্না বসিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন রসুন বাটা, তারপর মানে তেজপাতা এগুলো দিয়ে দিলেন। তো এগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিবেন এখন পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে দিয়েছেন। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলেন মাংস। তো মাংসটা দেওয়ার পর এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। তো মাংসটাকে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এদিকে উঠানোর পর দেখেন আমাদের মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখানে আলুও দিয়েছিলেন। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।